জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে রাধা কি, স্বামী কে, সুরত কি, রাধা শব্দ কোথা থেকে এলো, এই প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। রাধা কি, স্বামী কে? একজন প্রশ্ন করলেন, এই সৎনাম কি অন্য ভাষায় নকল হতে পারে? শ্রী শ্রী ঠাকুর প্রবলভাবে অসম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর তিনি হেসে বললেন, রাধা যা, সুরতও তাই। যদি বাহ্যিক প্রকাশ অনেক রকমই হতে পারে, কিন্তু রাধা ও সুরত এক। আর স্বামী মানে পরম পুরুষ। সুরত কি? কথা প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রী পুরুষের পরস্পরের মধ্যে আছে যুগাবেগ। তার দরুন রজবীজের মিলন হয়, সন্তানের জন্ম হয়। তার মধ্যে ওই যুগাবেগেই হলো প্রধান জিনিস। সেইটাই হলো সুরত বা জীবাত্মা। এই সুরত যখন গুরু বা ইষ্টের প্রতি পড়ে, তখনই মানুষের কল্যাণ হয়। রাধা শব্দ কোথা থেকে এলো? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, রাধা শব্দের প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ। সেজন্যই তার হাতে বাঁশি দেয়, যা কিনা অন্তরের সুরের বাইরের রূপ। শুনেছি ভাগবতে রাধা বলে গোপিনী নেই। আমি বুঝি রাধা মানে সেরা সৃষ্টি রচয়িতা শক্তি। তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।